মাইয়া আমি খুলনার, তাই বলে কি বগুড়ার বিখ্যাত খাবার খাবো না নে, তা কি হয়? তা বগুড়ার বিখ্যাত খাবার কিন্তু কার কার এই আলু ঘাটে খাওয়া হয়েছে একটু কমেন্ট করে জানায় এনে। আলুগুলো সিদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়ে তার ভিতর পেঁয়াজ কুচি দিয়ে বাইজে নিয়ে ভালো করে বাইজে নিতে হবে না। আর এই আলু ঘাটির ভিতর কিন্তু আবার কাঁচামরিচ বাটা দিতে হয়, এর ভিতর নাকি কাঁচামরিচ দিলে আবার সুন্দর কালার আসে। তা ফোড়নের মধ্যে সব মশলা দিয়ে ভালো করে কষায় নিতে হবে। আমার দাদি আবার কত মশলা যত কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই আলু, মাখানো আলু, সিদ্ধ করে মাখানো আলু এর ভিতর দিয়ে ভালো করে আবার বাইজে নিতে হবে। খুলনার মায়ে বলে কি অন্য অঞ্চলের খাবার খাবো না, তা তো হবে না। সব অঞ্চলের খাবার একটু সাইকে সাইকে দেখতে হয়। আমাকে খুলনায় আবার বিখ্যাত চুই ডাল আর হলো চিংড়ি মাছ আর নারকেল। তা বগুড়ার বিখ্যাত বগুড়ার দই আর এই নাকি আলু ঘাটি। তা আপনাকে কার কার অঞ্চলে কি কি বিখ্যাত খাবার আছে একটু কমেন্ট করে কয়ে যায় নেন। পানি ফুটে গেলে এর ভিতর টমেটো আর ডিম দিয়ে ভালো করে কষায় একটু ঝোলটা ঘন করে তারপর নামাই রাখতে হবে নে। তাই এরা মেরে একটু খাইয়ে দেয়া নেন, মজা আছে কিন্তু। ধন্যবাদ।